आज शेयर करब याखनी पोलाओर रेसिपि जेटा अवश्य अनेकटा आमादेर बांगालिर बासंती पोलाओर मतो बाट अनेकगुलो स्टेप अनेकटा आलादा जेटा आमी आमार बाड़ीते बानाई खेते दुर्दान्त हय। तो चलुन देखे निই किभाबे बानाय याखनी पोलाओ आमादेर बाड़ीते जेटा बासंती पोलाओर किछुटा सादृश्य आपनारा खुঁজে पाबेन। तार जोन्नो आमी निये निয়েছি गोविंदभोग चाल जेटा आमार एखाने जिरा राइस हिसेबे बिख्यात सेई चालके धुए फैनेर तलाय शुकिয়ে आमी निये निয়েছি। अवश्यই किन्तु फैनेर तलाय शुकनो करबेन, रोदे शुकनो करबेन ना और धोয়ার समय खूब हालका हाथे धुए नेবেন। হয়ে গেছে এবার ধোয়া চালটাকে নিয়ে নিলাম, মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম গ্রেট করা আদা, দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা অবশ্যই যখন ইয়াখনি পোলাও বা পোলাও অবশ্যই ঘি অনেকটাই লাগবে। তো এখানে আমি অল্প একটু ইউজ করলাম, পরে অনেকটা ইউজ করব। 2 চামচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম লবণ এখানটায় স্বাদ মতো। আমি পরে আর লবণ ইউজ করব না। আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ, বাসন্তী একটা কালার আসার জন্য হালকা একটু হলুদ দিলাম। পরে আমি কেশর ইউজ করব, তাই জন্য এখানে হালকা করে হলুদ দিলাম। তবে আপনারা চাইলে আর একটু বেশি হলুদ দিতে পারেন, কারণ আমার একটু কম হয়ে গেছিল। এখানে আছে আধা কিলো মতো চাল, যেটা ওজনে 500 গ্রাম। তো হালকা হাতে কিন্তু মশলাটা এভাবে হালকা হাতে মেখে নেবেন, না হলে চাল কিন্তু ভেঙে যাবে। চাল ভেঙে গেলে আমাদের পোলাও নষ্ট হয়ে যাবে। পোলাওয়ের চালের উপর ভীষণভাবে খেয়াল করতে হয় এবং চেষ্টা করবেন পুরনো চাল, যেটা গোবিন্দভোগ আপনারা পশ্চিমবাংলায় পাবেন সেই চালটা নেওয়ার। তো আমি এখানে পেয়েছি যেটা জিরা রাইস, একদম সেম টু গোবিন্দভোগ চাল, সেরকমই গন্ধ, সেরকমই ছোট ছোট, খুব সুন্দর হয় পোলাও। আমি এটাতে এখানে করি পোলাও, এই ইয়াখনি পোলাও বলুন চাই বাসন্তী পোলাও বলুন। তবে হ্যাঁ, বাসন্তী পোলাওয়ের মতো দেখতে হলো অনেকটা স্টেপ আলাদা এবং আমি আমার বাড়িতে এভাবেই পোলাওটা তৈরি করি। এটাকে সাইড করে দেব, দিয়ে চলুন ইয়াখনির জন্য ইয়াখনির জলটা বানিয়ে নিই। হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে চাল নিয়েছি এই গ্লাসটা, জল নিয়েছি এই গ্লাসটা মেপে, এই গ্লাসটা মেপে 4.5 গ্লাস, কেননা 2 গ্লাস আমি চাল নিয়েছি। তো ডবল জলের থেকে একটু বেশি নিয়েছি, কেননা এটাকে আমাকে ফুটিয়ে কিছুটা কম হয়ে যাবে তার জন্য। ধরুন নিয়ে নিয়েছি, দারচিনি দিয়ে দিলাম ছোট এলাচ, দিয়ে দিচ্ছি আর একটু লবঙ্গ, গোটা গরম মশলায় এই কটা জিনিস দিলাম। এবার দেব আরও কয়েকটা মশলা, 2-3টে তেজপাতা দিয়ে দিলাম। এবার দিব একটুখানি জিরে আর ধনে, জিরে একটু কম, ধনে একটু বেশি, মানে এই 1.5 চামচ মতো জিরে দিয়েছি, 2 চামচ মতো ধনে দিয়েছি। এটা আধা কিলো চালের হিসাবে আমি আপনাদেরকে বলছি। দিয়ে দিলাম 3-4টে শুকনো লঙ্কা, একদম ফাটালাম না কিন্তু, এমনি দিয়ে দিলাম। এর পুরো ফ্লেভারটা আমাদেরকে এই জলে চাই, তাই কিছু ফাটালাম না। এবার আগুন জ্বলিয়ে দিলাম, মানে গ্যাসটা অন করে দিলাম। এটাকে কি করতে হবে, একদম তীব্র আছে, মানে একদম ফুল আছে, এটাকে বয়েল করে নিতে হবে। বয়েল করে এর জলটা যখন চেঞ্জ হয়ে যাবে আমি আপনাদেরকে দেখাবো, খুব সুন্দর গন্ধ আপনারা পাবেন, কারণ বুঝতেই পারছেন সবগুলো মশলা গেছে এখানটায়। সুন্দর করে ঢেকে এটাকে বয়েল করে কিছুটা কমিয়ে নিতে হবে, তার জন্য আমি ডবলের থেকে একটু বেশি জল দিয়েছি। তবে হ্যাঁ, একটা কথা বলে দিই, আমার এখানে চাল ভীষণ সফট, তাই আমি ডবল জল ইউজ করব না, ডবলের থেকে একটু কম জল ইউজ করব। তো আপনারা আপনার বাড়িতে যখন করবেন ডবল চালে, মানে যা চাল নেবেন তার থেকে ডবল ইউজ করবেন। তো এখানে চাল ভীষণ সফট, তাই আমি ডবলের থেকে কম জল নেব। দেখুন জল খলবল করে পুড়ছে, আমি এটাকে একদম কাছ থেকে জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন জলের কালার অলরেডি চেঞ্জ হতে শুরু করছে। আরেকটু আমি ফুটিয়ে নেব, তারপর ছেঁকে আমি আপনাদেরকে দেখাবো। মানে এটা হতে পুরো 5 থেকে 6 মিনিট সময় লাগবে, আর পুরো একদম ফুল স্পিড আছে কিন্তু এটা ফুটছে। এবার আমি এটাকে বন্ধ করে দিব, বন্ধ করে দেখুন ছেঁকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে। এই জলেই আমাদের হবে ইয়াখনির জল বলে এটাকে আমি পোলাও করব। দেখুন এই মশলাগুলো না ফেলে দিলেও আপনি শুকিয়ে অন্য মশলায় ইউজ করতে পারেন অ্যাজ এ ফোড়ন হিসাবে। ঢেকে রাখবেন অবশ্যই জলটাকে, তা নাহলে গন্ধটা উড়ে যাবে। এবার নিয়ে নিচ্ছি পোলাও করার জন্য একটা বড় কড়াই। আমি এই কড়াইটাতেই করি, আমার খুব ইজি হয়। আপনি যে কোনো পাত্রে, তবে হ্যাঁ চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্রে করার। কেন সেটা আমি পরে বলে দিচ্ছি। দিয়ে দেবো ঘি। তো হাফ কেজি চালের জন্য আমি এখানে মানে 4 থেকে 5 চামচ ঘি দিচ্ছি। এই মোটামুটি 100 গ্রামের থেকে একটু কম, আর পরে আবার একটু ঘি ইউজ করব। তো খুব বেশি ঘি আপনি যদি না চান আমার মতো করে করবেন, তবে হ্যাঁ পোলাওয়ে একটু বেশি ঘি দিলেই ভালো হয়। দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, সেটাকে ফাটিয়ে দিলাম। যেটা বলছিলাম ঘি কিন্তু যথেষ্ট পরিমাণে দিয়ে করলে বেশি ভালো হয়। দিয়ে দিলাম দারচিনি আর ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি লবঙ্গ। সব কিছু গরম মশলা দিয়ে দিলাম। একটুখানি ফুটে উঠবে,
তারপর চলে যাব আমি নেক্সট স্টেপে। আর একটা দারচিনি আমার মনে হলো দরকার, তাই আর একটা দারচিনি দিয়ে দিয়েছিলাম, মানে দারচিনিটা একটু কম লাগছিল। তারপরে দিয়ে দেবো এখানে একটু সুন্দর গন্ধ আসবে, দিয়ে দেবো কাজু আর কিশমিশ। কাজু আর কিশমিশ সমান পরিমাণে দিতে গিয়ে আমার কাজুটা একটু কম পড়ে গেছে মনে হচ্ছে। আপনারা অবশ্যই কাজু কিশমিশ যতটা মুক্ত হস্তে দান করবেন এখানে ততটাই কিন্তু খেতে ভালো হবে। তা আমার একটু কাজুটা কম পড়ে গেছিলো, আমি প্রথমে বুঝতে পারিনি। তো কাজু একটু বেশি দেবেন, কিশমিশ একটু বেশি দেবেন, কাজু কিশমিশে এনাফ এর জন্য। হ্যাঁ, দিয়ে দিলাম একটুখানি ভাজা পর লাস্টে কিশমিশ পরে দিলাম এই কারণে যে কিশমিশ ভীষণভাবে তাড়াতাড়ি ফুলে যায় আর পুড়ে যায়, তাই জন্য কাজুটা কিছুক্ষণ ভাজার পর কিশমিশটা দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন কিশমিশটা ধীরে ধীরে আপনারা দেখতে পাবেন যে ফুলে উঠছে, তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দেবেন। মিডিয়াম টু লো আঁচে এই কাজটা করে নিলাম, তারপরে আঁচটাকে কমিয়ে দিলাম। এবার কি করব, নেক্সট স্টেপে যে মাখানো চালটা, পোলাওয়ের চালটা আমরা দিয়ে দেবো। এইবারে কাজটা হচ্ছে ভীষণ ডেলিকেটলি করতে হবে, মানে ভীষণ সাবধানে কাজটা করতে হবে, কারণ চাল আমাদের ধোয়া আর শুকনো করা আছে, আর চাল আমাদের এই চালগুলো হয় ভীষণ সফট, তাই জন্য খুব হালকা হাতে আছে এটাকে ভাজতে হবে। ভাজবেন কোন আছে, প্রথমে কিন্তু একটু মিডিয়াম আছে ভেজে নেবেন, তারপরে আঁচটাকে লো করে দেবেন। কখন লো করবেন, আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন দেখবেন চাল একটু ফুটফুট করে আওয়াজ হচ্ছে এবং চালগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে, তখন কিন্তু আঁচটাকে কমিয়ে দেবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এই ফুটতে শুরু করেছে, এবার আঁচটাকে আমি কমিয়ে দেব। মানে ফুটছে মানে এই না যে চালটাকে একবারে ভাজা করে দেব, চালটা একটুখানি ফুলে ফুলে উঠবে, সেই হিসেবে আমাকে চালটা ভাজতে হবে, মানে যাতে আমাদের যে পোলাওটা বানাবো পোলাওটা চাল ভেজে এভাবে করলে খুব সুন্দর ঝরঝরে একদম দানাদার এবং সেকেন্ড দিন পর্যন্ত আপনার পোলাও গা লাগবে না এবং সুন্দর ঝরঝরে থাকবে, অদ্ভুত হবে খেতে। তো তার জন্যই এই ভাজার কাজটা কিন্তু ডেলিকেটলি করতে হবে, খুব সাবধানে করতে হবে, কিন্তু করতে হবে না। আপনার মনে হলো যে আপনি ভাজবো না আর জল দিলাম, তাহলে কিন্তু হবে না, তাই এই কাজটা দয়া করে একটু সাবধানে করবেন। দেখুন চাল ফুটতে শুরু করেছে, মানে আমার হয়ে গেছে ভাজা, ফুটফুট করে একটু করে আওয়াজ হবে যেটা বললাম। তো তারপরে কি করব, তারপরে আমি যে জলটা রেডি করে গেছি সেই জলটা কিন্তু আমরা দিয়ে দেব। তো যেটা বললাম আমি এখানে অর্ধেকের থেকে একটু কম জল ইউজ করবো। এই যে এই গ্লাসে 2 গ্লাস আমার চাল আছে, তো আমি কি করব, আমি দেব এই 3 গ্লাসের থেকে একটু বেশি, মানে 3.5 গ্লাসের থেকে একটু বেশি, সেইভাবে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। তো এই দেখুন এই জলটা এখনও গরম আছে, খুব সুন্দর গন্ধ হচ্ছে, আমার হাত ভীষণ পুড়ে যাচ্ছিল, গরম হয়ে আছে। অবশ্যই ঢাকা রাখবেন, গরমই রাখতে হবে জলটাকে, তবেই আপনার পোলাও সুন্দর হবে, যেরকম চাইছি সেরকম হবে। তাই একটু ন্যাকড়া দিয়ে ধরে নিলাম গ্লাসটাকে, দিয়ে গুনে গুনে কিন্তু এই যে যতটা জল ছিল আমার একদম মাপ মতো জল ছিল, তো 3 গ্লাস মানে 3.5 গ্লাসের থেকে একটু বেশি জল আমি দিয়ে দিয়েছি। দেখুন 3 দিলাম, এবার লাস্টে একটা বেঁচে থাকবে, সেটা পুরোটা কিন্তু আধা গ্লাসের থেকে একটু বেশি জল বেঁচে আছে, তাহলে কত হলো 3.5 গ্লাসের থেকে একটু বেশি, মানে 4.25 গ্লাস মতো। দেখুন জল আর নেই, 4.25 গ্লাস মতো জল আমি এখানে দিয়ে দিলাম। এবার কিন্তু আঁচটাকে একদম হাই স্পিড করে দিতে হবে। কখন আপনাকে কমাতে হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখুন আস্তে হাতে পুরো জলটা ওপর নিচ করে জলের সাথে মশলা ঘি সব চাল মিশিয়ে দিলাম। এবার ফুল আছে এটাকে ছেড়ে দেব। কতক্ষণ, দেখুন ফুটতে শুরু করেছে, যতক্ষণ পর্যন্ত আমি বলে দেব না যে আপনার আঁচটা কমাতে হবে। দেখুন ফুটতে শুরু করেছে, ওয়েট করবেন আঁচটা। দেখুন এখনও কি হচ্ছে, জল কিন্তু আমাদের চালের বরাবর আছে, মানে চালের থেকে বেশি জল আছে। যখন চালের একদম সমান সমান জল হয়ে যাবে তখন কিন্তু আমরা আঁচটাকে কমিয়ে দেব। একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, খুব ভালো গন্ধ আসবে। তো হয়ে গেছে, কাঁচা লঙ্কা দেওয়ার পর দেখুন কিছুক্ষণ এই 2 মিনিট মতো আমি ছাড়ার পর এই যে এই রকম হয়ে গেছে, এই বুদবুদ করছে, পুরো জলটা কিন্তু না হয়ে গেছে। এবার আঁচটা আমি কমিয়ে দেবো, একদম সিম করে দিয়ে ঢেকে দেবো। এবার কি করব, ঢেকে দিয়ে 1.5-2 মিনিট পর পর আমি এটাকে একটু করে নেড়ে দেবো, হালকা, ভীষণ হালকা আছে। তো 1.5-2 মিনিট পর পর নেড়ে দিতে হবে, একটু করে নাড়িয়ে দিতে হবে। দেখুন একদম জল নেই, কিন্তু ভেতরে কিন্তু অবশ্যই জল আছে, তাই জন্য এইভাবে হালকা হাতে আঁচটা কমিয়ে দিয়ে একদম সিম আঁচ করে আপনারা করবেন এই কাজটা। এবার দিয়ে দেব একটু গুঁড়ো গরম মশলা। গুঁড়ো গরম মশলা অবশ্যই দেবেন লাস্টে, তাহলে দারুণ একটা গন্ধ আসবে। এবারে দেখুন হালকা হাতে এইভাবে, দেখুন জল কিন্তু আপনারা ভালো করে খেয়াল করুন, জল কিন্তু ভেতরে রয়েছে। তো যাতে সেদ্ধ হয় তার জন্য আমরা কিন্তু আঁচটাকে কমিয়ে দিচ্ছি, কিন্তু একদম তীব্র আঁচে করলে আমাদের জল পুড়ে শুকিয়ে যাবে, আমাদের চাল সেদ্ধ হবে না। তাই জন্য এবার এই কাজটা আমরা একদম সিম আঁচে করব, আর কিন্তু আমরা আঁচটাকে বাড়াবো না। দেখুন এভাবে নাড়িয়ে দিলাম গরম মশলা দিয়ে, তারপরে আবার কিছুক্ষণের জন্য
ঢেকে দেব। এইভাবে আস্তে আস্তে 1-1.5 মিনিট পর দেখবেন আর ঢেকে দেবেন। তারপরে দেখবেন যখন একেবারে চাল একদম সুন্দর ঝরঝরে এবং সেদ্ধ হয়ে গেছে তখন আমাদেরকে এটা বন্ধ করে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেখুন হয়ে গেছে। কিছুক্ষণ পর আমি একটুখানি দিয়ে দিলাম এখানটায় কেশর। কেশর অপশনাল, তবে বাড়িতে থাকলে অবশ্যই দেবেন। রঙটা সুন্দর হবে, খেতে দারুণ হবে এই ইয়াখনি পোলাও, যেটা আপনারা গোবিন্দ মানে বাসন্তী পোলাও হিসেবে জানেন। দিয়ে দিলাম এখানে 50 গ্রাম মতো চিনি। তো আমার বাড়িতে চিনি কম খায়, তো চিনিটা আমি কিন্তু একটু কম দিলাম। আর চিনি দেওয়ার পর কিন্তু ভীষণ হালকা হাতে এটাকে আপনারা আস্তে আস্তে করে নাড়িয়ে দেবেন। আর চিনি দেওয়ার আগে কিন্তু দেখে নেবেন যে চালটা মোটামুটি সেদ্ধ হয়েছে নাকি। এইভাবে ধরে দুই দিকটা ধরে নাড়িয়ে দেবেন, এবং যাতে কি হবে নিচটা লেগে যাবে না। কেন কি আমরা জল ইউজ করব না, আমরা আর উঁচু আছে মানে বেশি আছে রান্না করব না। এইরকমই ধিমে আছে বারবার ঢেকে দেবো আর একটু করে নাড়িয়ে দেবো। একবার করে হালকা হাতে খুন্তি দিয়ে একবার করে পুরো কড়াইকে ঝাঁকিয়ে দেবো, যাতে ওপর নিচ হয়ে যায়। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি। দেখুন এইভাবে দেখুন একটু কিন্তু আমার পোলাও লেগে যায়নি, অথচ আমার পোলাও কিন্তু প্রায় হয়ে এসছে। আর একটু বাকি আছে, আমি চালটা একটু চেক করে নেব। দেখুন আমি চালটা চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই রকম মানে একটু ফুটতে আর বাকি আছে। আমি আমার বাড়িতে একদম ঝরঝরে পোলাও খাই। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন দেখে যে পোলাওয়ের চেহারাটা কত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ, একটু আলোর অভাব হচ্ছিল, তাই এইভাবে দেখুন আমি 2 হাত দিয়ে ধরে, অবশ্যই আপনারা ন্যাকড়া দিয়ে ধরে করবেন, আমার অভ্যেস আছে তাই আমি 2 দিকে কড়া দিয়ে ধরে করলাম। এবার লাস্টে আরও 1.5-2 চামচ মতো ঘি আমি দিয়ে আবার হালকা হাতে ওপর নিচ করে দেবো, যাতে পুরো ঘিটা আমার পোলাওয়ের মধ্যে চলে যায়। দেখুন হালকা হাতে আমি চেপে দেখে নিলাম, এবার আমার হয়ে গেছে। এই কিছুক্ষণ আর আমি এটাকে ঢেকে রাখবো, ঢেকে রেখে আর একটু হতে দেবো, মানে একটু আর বাকি আছে, তাই জন্য আর 2 মিনিট আমি এটাকে হতে দেব। আমি কিন্তু আঁচ কিন্তু সেই যে সিম করেছি সিমই করে রেখেছি, কিন্তু আঁচ কিন্তু আর বাড়াবো না, এটা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, তবে ভয় পাবেন না, মনে রাখবেন আপনার পোলাও কিন্তু কোনো ক্ষতি হবে না। সিম আছে, এইভাবে করতে থাকতে হবে, মাঝে মাঝে ঝাঁকিয়ে দেবো। এই যে দেখুন একদম ঝরঝরে, কোথাও কড়াইতে লাগেনি, একদম সুন্দর হয়ে গেছে। মানে এইটা হচ্ছে আসল পোলাও করার পদ্ধতি। যদি আপনি এইভাবে একবার পোলাও করেন, আপনার বাড়ি সবাই মানে মাংস দিয়ে খান, চাই আলুর দম দিয়ে খান, চাই যা দিয়ে খান, দারুণ হবে খেতে এবং ঝরঝরে সুন্দর হবে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে রেখে আমি পোলাওটাকে করে দিচ্ছি সার্ভ। দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কোথাও গলা প্যাকা ভাব নেই, অথচ কি সুন্দর হয়ে গেছে। আমি এখানে একদম গরম আলুর দমের সঙ্গে সার্ভ করে দিলাম। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।